আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সবাই আসসালাম। কেমন ব্লগ আছেন? শুরু করলাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকাল সকাল চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিন প্লিজ প্লিজ। সকালে খিচুড়ি রান্না করব, বৃষ্টি পড়তেছে টিপ টিপ করে। আজকে সারাদিন আবহাওয়াটা খুবই কালকে থেকে আবহাওয়াটা খুবই খারাপ গেছে। তো সকাল উঠে দেখলাম বৃষ্টি পড়তেছে, তো কি করবো ভাবলাম খিচুড়ি রান্না করি। তো খিচুড়ির মশলা কষাই আপনার ডাল আর চাল দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, এটা ভালো করে কষিয়ে নিব। তো কষিয়ে নিতে নিতে এখন ঝোলের পানি দিয়ে দিব। তো এটা ঝোলের পানি দিয়ে ভালো করে নাড়িয়ে নিব যেন নিচে না ধরে যায়। ওই পাশে তাসনিমের জন্য দুধ গরম করে নিচ্ছি। তাসনিম তো আমার বোনের মেয়ে, সবাই জানেন ওর শরীরটা একটু খারাপ, তো ওর জন্য একটু সকাল সকাল দুধ গরম করে নিচ্ছি। তো দুধের পাক উঠে গেছে, মানে আমাদের এখানে পাক বলে, পাক উঠে গেছে, জানি না কার কোথায় কি বলে। আর এখান থেকে খিচুড়ির ঝোল টেনে গেছে। এখন কি করবেন? এটা ইয়ে ইলেকট্রিক ঢেকে থেকে রেখে চলে আসছি। এখানে আমাকে আর ছোট ছেলেটা আমাকে বলতেছে, বলে কস্টিক দিয়ে দাও। দোকান থেকে সে তার বাবার কাছ থেকে কস্টিক নিয়ে এইটাও আসছে। আনার দরকার আছে। তো এখন আমাকে অনেক সকাল সকাল যে অনুরোধ কষ্টিক করতেছে, নেই। কস্টিক দিয়ে দাও, কস্টিক দিয়ে দাও। দাও। তাই বললাম আচ্ছা কে দিয়ে দিতে। তার সাথে অনেক মজা করলাম, কি সে নাম অনেক এটা? খুশি, দুষ্টামি বল করতেছে। যদি একটু সে একটু নাড়তে দুষ্টু দেয় কিন্তু ভালো করে খুবই ভালো। কষ্টিক নাড়বে। তাই তো সে আমার সাথে অনেকক্ষণ কথা বলতেছিল, অনেক দুষ্টামি করতেছিল, তাইফার সাথে ঝগড়া করতেছিল। তার দাঁত পড়ে গেছে, সে নিয়ে সে টিয়া অনেক কই? মজা করতেছিল। সে বলতেছে সবাই চলে গেলে আমি মজা বেশি করে করে হুম। খাবো। টিয়া কই? টিয়া এই করতে করতে বলতেছে টিয়া আমার কই? আম্মু খুব ভালো, হ্যান ত্যান, আমরা অনেক কথা বলতেছিল। তো এগুলো করতে করতে আমি আর কি ওর বলটায় কস্টিপ লাগিয়ে দিতেছিলাম। আসলে আমি কখনো আগে এগুলো লাগাই নাই, তো কিভাবে লাগাইতে হয় সেটাও জানি না। তো লাগিয়ে দিলাম, সে খুশি? অনেক খুশি। একটা গল্প না লেয়ার বেশি? দিয়ে দিছি। সে খেলা করতেছিল, আমাকে থ্যাংক ইউ বলছিল। তাইফা ঘুম থেকে উঠেছে, তাইফা খুব লজ্জা কেমন পাইছে। আছো? আমার বড় ছেলেকে বললো হাই, বলছে সালাম দিল আপনাদের। তো আমাদের ঘুমই যেন ভাঙতেছে না, ঘুম থেকে উঠে তারা ফোন দেখা শুরু করে দেয়। আজ পিচ্চিটা এসে মজা করলো, মজা করে সে এখন লুকায় পড়ছে আর রাগো। কি। তো এর মধ্যেও আপনাদের ভাই মাছ নিয়ে আসলো, এখন মাছগুলো কেটে ফেলবো। এই মাছগুলো হচ্ছে কোচ দিয়ে ধরা হয়েছে। কোচ কি আহ, আপনাদের এখানে কি বলে জানি না, একটা বাঁশের মাথায় লম্বা লম্বা আহ লম্বা লম্বা শিখের মতো আর কি, শিখগুলো খুবই ধারালো। সেগুলা দিয়ে মাছগুলা ধরা। এখন সে কিনে আনছে নাকি জানি না, কারণ তার অনেক বন্ধু বান্ধব আছে, অনেক সময় ধরে তাকে দেয়, আমরা সে কিনেও আনি। তো আমি এর মধ্যে মাছগুলো বানাচ্ছিলাম। তো বানাতে বানাতে তাসলিমের সাথে অনেক গল্প করলাম, বড় ছেলের সাথে অনেক গল্প করলাম। আসলে মাছ বানাতে বানাতে গল্প করতে খুবই ভালো লাগে। তো গল্প করতে করতে আমার মাছও বানানো হয়ে গেল, গল্পও করা হয়ে গেল, আর আপনাদের ভিডিও দেখা হয়ে গেল। অবশ্যই আমাকে কিন্তু এটা লাইক কমেন্ট করে দিয়েন। আমি আপনাদের নতুন ছোট বোন, আমি কখনো আগে ভিডিও বানাই নাই, নতুন বানাচ্ছি, তো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখে। রান্না করতে চলে আসলাম, মাছ ভাজি করতেছি। এই মাছটা একটু ভালো করে ভেজে নিব। তাই রান্না মাছ খায় না, ভাজা মাছ খায়।
তো আমি একটু বাইরে যাচ্ছি আমার হাজবেন্ডের দোকানে। আসলে ও দোকানে ঘুমিয়ে গেছে, আজকে দুপুরে বাড়ি আসে নাই। তো হাঁটতে হাঁটতে পুকুরটা এত সুন্দর লাগে, যতবার যাই ততই ভালো লাগে দেখতে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দেই। এটা হাঁটতে হাঁটতে গেলাম। আসলে আমাদের এখানে মাহফিল হচ্ছে প্রচুর, আমাদের এখানে না অনেক মাহফিল হয়, প্রতিটা জায়গায় জায়গায় মাহফিল হয়। আজকে আমাদের এখানে মসজিদ সাজানো হয়েছে, তো ও ঘুমিয়ে রয়েছে, ও আর উঠতেছে না। আমি অনেকবার ডাকলাম, তো তারপরে ভাবলাম তাহলে চলেই যাই, যেহেতু অনেক হয়তো ঘুম বেশি, রাতে নাকি ওর ভালো ঘুম হয় নাই। তো আবার এক পলক আপনাদের পুকুরটা দেখিয়ে দিলাম। আসলে অনেক সুন্দর। আমার মনে হচ্ছে এই পুকুরটা একটু গোসল দেবো, কিন্তু আমার অ্যালার্জির সমস্যা, তাই পারি না। তো ইতিমধ্যে আমি বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে আমি যাচ্ছি লেবু পড়তে। লেবু পড়তে পড়তে আপনাদের এখানে অনেকগুলো পাখির ঝাঁক ছিল, যেগুলো আমাকে দেখে চলে গেছে। তাই পাখিগুলো চাচ্ছিলাম দেখাতে, পারি নাই। এই মধ্যে লেবু পড়তে আসছি, তো গাছে না ছোট ছোট লেবু, বড় কোনো লেবুই নেই। বলতে পারি না, কালকে খুদে কি তুলবো, পরে দেখলাম না 2-3টা আছে বড় লেবু, তো পেরে নিলাম লেবু 3টা। করার পরে এখানে টাইফা ছিল আর কি, টাইফার সাথে অনেকক্ষণ মজা টজা করলাম। চলো আন্টি দেখি, বিভিন্ন কথাবার্তা বললাম। ও অনেক মজা করতেছিল। আমাদের কলটা না কি যেন হয়েছে, নতুন কল বসাইছে, পানি উঠে না। হাঁটতে হাঁটতে সামনে চলে গেলাম। এখানে দেখলাম ভেড়াগুলি, মানে আমার শ্বশুরদের ভেড়াগুলি আর কি, তো এখানে ঘাস খাচ্ছে। ঘাস দেখতে দেখতে দেখি আলো একটা লেবু চোখে পড়ে গেল। তো তাইফার কাছে ফোনটা দিয়ে আমি আবার লেবুটা তুললাম। তো লেবুটা তুলতে যে আমার হাতে কাটা ঢুকলো। আমি আরও লেবু খুঁজতেছিলাম, যে দেখি দেখা যাক লেবু পাই কিনা। তখন দেখি কি নাই, তো আমি আবার সামনে আগে গেলাম। যেতে যেতে আসে ওই রুমের মধ্যে আমার ভাসুরের অনেক বড় বড় মাশাআল্লাহ মুরগি আছে। এক একটা মুরগি 5 থেকে 6 কেজি ওজনের হবে। এখানে ভেড়াগুলি ঘাস খাচ্ছে। এখানে অনেক বড় বড় ঘাস হয়ে গেছে, যেখান থেকে হাঁটতে একটু ভয় লাগে যদি সাপ টাপ থেকে থাকে। তো চলে আসলাম, আর ওরা এত সুন্দর করে ঘাস খাচ্ছিল, যেটা দেখে আমার পরাণ ভরে গেছে আর কি। বাচ্চাটা অবাক দৃষ্টিতে আমার দিক তাকিয়েছিল, মনে হচ্ছিল ওকে একটু করে নেই, কিন্তু ভেড়াটেরা এগুলো করে নিতে ভালোই লাগে না আমার কাছে। তো দূর থেকে ছবি তুলতেছিলাম আর দেখতেছিলাম। দেখতে দেখতে তাইপা আমাকে অনেকবার ডাকতেছে। তাইপা ক্যামেরার পিছনে আসে, যে আন্টি চলে আসো চলে আসো। লেবু ছিঁড়তে হবে, কতগুলো লেবু চেক করতেছিলাম, দেখি না আরো 2টা লেবু পাই কিনা। ছোট ছোট লেবু, দেখি না একদমই ছোট ছোট বড় লেবু লেবু, কই? আর 2টা কোনোভাবে নেওয়া সম্ভব না। আর এই লেবু গাছটা হয়েছে আমাদের জমিতে পড়ছে। আর তাইপা কি করতেছে, বসে বসে কাপড় খাচ্ছে। যখন আমি ক্যামেরা ধরছি হেসে দিছে। পাশে আমার ভাসুরের ছোট ছোট মুরগি, কবুতর, এখানে না খরগোশও আছে। খরগোশগুলো খুবই সুন্দর দেখতে, আর কবুতরগুলিও দারুণ দেখতে। কবুতরগুলি দেখলেই মানে মন ভরে যায়, অসাধারণ কবুতরগুলি। একদম ময়ূরের মতো আছে না কিছু কিছু কবুতর, সেই রকমের কবুতর। খরগোশটা এখানেই ছিল, ওই যে চলে আসছে খরগোশ। ওগুলো খুবই কিউট। খরগোশের অনেকগুলো বাচ্চা হয়েছিল, কিন্তু এখানে বিড়ালের জন্য খরগোশগুলো থাকে না বাচ্চাগুলো। ওরা কীভাবে জানি ঢুকে যায়, এত ঘেরাও করা, তারপর কীভাবে ঢুকে জানি খেয়ে ফেলে খরগোশগুলি। তো যাই হোক, কিছু করার নাই, তারপরে এখানে রাখতে হয়, কারণ জায়গা খুব সংকট। সবাই যার যার মতো বাড়ি করবে, চলে আসবে, তো এখানে কোনোভাবে তাদের রাখা হয়েছে। খরগোশটা তাকিয়েছিল, ওর সাথে আরও সঙ্গী ছিল, সেগুলো মারা গেছে। আর বাচ্চাগুলি খেয়ে ফেলছে, বড় বড় বিলাই আছে, বিড়ালে খেয়ে ফেলছে। কেমন লাগতেছে তাইপা তোমার? তাকাইছিল, তাইপার কাছে নাকি ভালোই লাগতেছে। তাইপা কত কাছ থেকে খরগোশ দেখছে, বলতেছে আন্টি আমার কাছে খুব ভালো লাগতেছে। আর এখানে কিছু গাছ উঠছে, অনেক সুন্দর সুন্দর ফুল, আমার কাছে খুব ভালো লাগলো দেখে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই, এত সুন্দর সুন্দর ফুল। আর ওইখানে না আপনার ভেড়াগুলি এখান থেকে যাচ্ছেই না,
ওরা এখানে আমাদের দেখে আমাদের কাছে আসতেছে, তখন আমি একটু ভয় লাগছে, কারণ কিছু কিছু পশু পক্ষী এসে মাথা দিয়ে ঢুসা দেয়, তো এটা আমার কাছে ভয়ই লাগে, আমি ভয় পাই। আর আমাদের এখানে প্রচুর মাহফিল হচ্ছে মিলাদুন্নবী হিসাবে, অনেক মাহফিল হয়, অনেক আমাদের এখানে আমার শ্বশুরবাড়িও হবে, 2 দিন পরে মাহফিলও হবে। আমি কলের কাছে চলে আসলাম, একটু কল চাপবো, দেখি কলটা কেমন হয়েছে। তাইফাকে বললাম, তাইফা তুমি একটু ফোনটা ধরো, আমি কলটা চাপা দিই, মানে চাপা এদিকে বলে জাতা দেওয়া, জাতা দিই, আমি বলি চাপা দিই, চাপ দিই আর কি। এরপর ধরলো আমি কল চাপতে গেলাম, এখন চাপ দিয়ে দেখি কলে পানি নেই, অনেকগুলো চাপ দিতে হবে, চাপতে চাপতে পানি বোধহয় উঠবে, এখন দেখি পানি উঠতেছে না। তারপর এখন বলতেছে আন্টি কল বোধহয় নষ্ট হয়ে গেছে। তাই আমি বললাম না, কল নষ্ট হয়নি, আসলে কিছু কিছু কল আসছে এমন পানি উঠে না, তো আবার তাদের বলতে হবে যে কলেই সমস্যা, তারপর তারা আবার এসে হয়তো ঠিক করে দিতে পারে, আমি সঠিক জানি না, আমার হাজব্যান্ডই জানে। তো এখানে মানে আসলে খুবই ভালো লাগে, মন ভালো হয়ে যায়, এখানটা প্রচুর বাতাস, ঠান্ডা আছে, আমাদের বাড়ি থেকে এখানে অনেক ঠান্ডা, যখন কারেন্ট চলে যায় এখানে চলে আসে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ, আল্লাহ হাফেজ।